এটা হচ্ছে একটা সরকারি অফিস। এটা অনেক বড় একটা এরিয়া। অনেক বড় এরিয়া এটা। মানে সরকারি অফিস বলতে আসলে যা বোঝায়, এই যে এটা হচ্ছে সরকারি অফিস। অনেক পুরাতন বিল্ডিং এটা। ওদের কাছ থেকে শুনলাম প্রায় আপনার 5 থেকে 600 বছর আগের। কিন্তু কোনো মানুষ নাই। এ 2-3 জন আর 4 জন মানুষ কাজ করে, আর সারাদিনে 5-6 জন লোক আসে এই আর কি। কিন্তু অনলাইনে সিরিয়াল দিয়ে কাজ করতে হয় এখানে। সারাদিন অফিসে কাজ নেই, শুধু বসে থাকবে, কিন্তু সিরিয়াল ছাড়া কোনো কাজ করবে না। এখানে আপনার সিরিয়াল লাগবে, সিরিয়াল দিয়ে অনলাইনে সিরিয়াল দিয়ে আসতে হয়। এই যে বিল্ডিংটা দেখাচ্ছি আপনাকে, অনেক পুরাতন বিল্ডিং, 5 থেকে 600 বছরের পুরনো হবে এই বিল্ডিংটা। এটা হচ্ছে শহরের যত আপনার এই ভাঙ্গা চূড়া রাস্তাঘাটে যত গাছ টাছ মেরামত করে সব ইনস্ট্রুমেন্টগুলো ওই পাশে একটা জায়গা, ওইখানে রাখা রাখা আছে। এগুলো সব রাখে আর কি, অনেকটা মানে স্টোরের মতো এক পাশে, আর এক পাশে সরকারি কাজ চলে, সরকারি অধিদপ্তর। এটা গেট, কিন্তু বাইরে এটা এই গেটের পরেও আরেকটা বাইরে গেট আছে, ওই গেট দিয়ে আমি ভিতরে ঢুকছি আর কি। অনেক পুরাতন একটা ভবন এটা। এখানে আপনার এই দেশে সবই ঠিক আছে, কিন্তু আপনার কাজ চলে খুব স্লো গতিতে। মানে এতটা স্লো গতিতে কাজ চলে এখানে। হচ্ছে আপনার সকল কাজ হচ্ছে অনলাইনে। আপনি একটা অফিসে আসলেন, এখানে অনলাইনে সিরিয়াল দিতে হবে। অনলাইনে সিরিয়াল দিয়ে তারপর আপনাকে ওই সিরিয়াল মোতাবেক, ওই ডেট মোতাবেক আপনাকে আসতে হবে। ধরেন আপনি একটা সিরিয়াল নিতে কম করে 15 দিন, 16 দিন, 1 মাস চলে যায়। মানে 2টা সিরিয়াল নিতে গেলে আপনার 2 মাস 3 মাসও চলে যায় এরকম, যে এর ভিতরে শিডিউল নাই। কিন্তু আসলে অফিসে আসলে দেখবেন কি, অফিসের ভিতরে একদম ফাঁকা, কোনো লোকজন নাই, শুধু কয়েকজন স্টাফ বসে আছে, কিন্তু কোনো কাস্টমার নাই, কাস্টমার খুব কম। মানে ওই যে সিরিয়াল মোতাবেক আসলে এই দেশের যে আইনটা, এই আইনটাই হচ্ছে স্লো আইন। মানে এদেরকে অলস করেছে আর কি। কারণ আমরা আসলে, আমাদের দেশ গরিব হলেও আমরা জাতি হিসাবে যতটা মানে অনেকটা পিছিয়ে থাকলেও, কিন্তু আসলে আমাদের দেশে মানে যে যেভাবেই বলেন না কেন, যে যত দ্রুত যত ফাস্ট কাজ করা যায়, আমার মনে হয় না যে পৃথিবীর আর কোনো দেশে এত দ্রুত কাজ করা যায়। আপনি যে কোনো কাজ আপনি অনায়াসেই কমপ্লিট করা সম্ভব। হ্যাঁ, যেমন ধরেন যে আমাদের অফিসে আপনি ইউনিয়ন পরিষদে গেলেন, উপজেলা অফিসে গেলেন, জেলা পরিষদে গেলেন, থানায় গেলেন, যেখানে যান না কেন, আপনি এখানে একটা না একটা বিকল্প রাস্তা আছে যে আমি 1 ঘন্টার মধ্যে কাজটা শেষ করবো, এনি হাও 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। কিন্তু এই দেশে আপনার না ঘুষ বাণিজ্য চলে, না কোনো কিছু চলে। এখানে হচ্ছে আপনার সব কিছু আইনের গতিতে চলবে, কিন্তু আইনটা হচ্ছে স্লো। স্লো বলতে হচ্ছে এখানে আইনের প্রয়োগ আছে, কিন্তু ঘটনা হচ্ছে আপনার এখানে সিরিয়াল মোতাবেক কাজ করতে হবে। এই জায়গায় এখানে আপনি কোনো ফাঁক যুগ চলবে না, কোনো ফাঁক যুগ নাই, কোনো চুরিদারি নাই, কোনো কিছু নাই, এরকম নাই। আপনার এখানে সব আইন মোতাবেকই আসতে হবে। আইনটা স্লো হইলেও ওই আইনটা মাইনে আইন মোতাবেক আসতে হবে আপনাকে এখানে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই দেশে মানুষ খুব আইন মানে, এই দেশে মানুষ পুলিশকে খুব ভয় পায়, খুবই ভয় পায়। কিন্তু আমরা যারা প্রবাসীরা আছি, তারা কিন্তু দেশের পুলিশকে ভয় পায় না। কিন্তু এই দেশের জনগণ যারা আছে, তারা কিন্তু পুলিশকে প্রচুর পরিমাণে ভয় পায়। কারণ এই দেশে আপনার আইনের বহির্ভূত কোনো কাজ করলেই আপনার জরিমানা অবধারিত, এবং এই জরিমানাটা আপনার ইনস্ট্যান্ট আপনাকে দিতে হবে। এটাই হচ্ছে, আপনি আজকে না দেন, 2 দিন পরে হলে দিতে হবে। এটা ধার্য হয়ে গেছে আপনার উপরে, যে আপনি এই জরিমানাটা আপনার উপরে ধার্য করা হয়ে গেছে, এটা আপনাকে দিতে হবে। এই হলো সিস্টেম। আর এখানে ডকুমেন্টের ঝামেলা যদি একবার পড়ে যান, মানে কাগজপত্রের বিষয়ে যদি একবার ঝামেলায় পড়ে যান, এই ঝামেলা মানে শেষ করা খুব কঠিন। এখান থেকে সমাধান করে বের হওয়াটা খুব কঠিন। কারণ আপনার
অনেকেই আমরা ভাষা জানি না, মন খুলে অনেক কথা বলতে পারি না। আমার কি মূল সমস্যা এটা বলতে পারি না। ইঙ্গিতে আঙ্গিতে ইশারায় কিছু বলতে হয়, কিছু ইংলিশ, কিছু ইতালিয়ান ভাষা, কিছু বাংলা। আসলে কিছুই করার নাই, যে আসলে স্বতঃস্ফূর্তভাবে কেউ কাউকে সাপোর্ট করবে, কেউ কাউকে সহযোগিতা করবে, এটাও সম্ভব না, এটাও এখানে নাই। আর আমরা বাঙালিরা যারা আছি, আমরা তো জাতি হিসাবে খুবই আশ্চর্যজনক জাতি, যে পৃথিবী যদি আপনার সপ্তাহ আশ্চর্য আসে শুনেছি, কিন্তু আসলে আমার হিসাবে অষ্টম আশ্চর্য হওয়া উচিত যে আমরা বাংলাদেশটাও আমরা জাতি হিসাবে একটা আশ্চর্যজনক। এটাও আল্লাহর একটা অবদান। আসলে আমরা এই বাঙালি জাতি যারা আমরা আছি, আমরা মানুষকে এতটাই অবমূল্যায়ন করি, মানুষকে এতটাই মানে অন্যরকম চোখে দেখি যে পারলে সুবিধার চেয়ে অসুবিধাটাই বেশি করে ফেলি। এটা আসলে আমাদের জাতির মধ্যে আছে, এটা কিছু করার নাই, কারণ আমাদের কালচারটা এরকম। যাই হোক, আপনি কারো কাছ থেকে সহযোগিতা পাবেন না, এটাই বাস্তব। আর যারা সহযোগিতা করে, যাদের মন মানসিকতা ভালো, তারা পারলে আপনার জন্য ভালোটা করবে, না পারলে না করবে, যে না আমি করতে পারছি না। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। যাই হোক, এই অবস্থা। সবাই ভালো থাকেন। ওই একটা অফিসে আসছিলাম, এখানে বসে একটু ভিডিও করলাম অফিসটা, এই আর কি। ওকে, আল্লাহ হাফেজ।